আমরা খুব সম্ভবত লাইভে। শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের 7 নম্বর পর্বে। অনেকেই বলে 7 নাকি লাকি নাম্বার, আমাদের ক্ষেত্রে তো বটেই, কারণ এখন পর্যন্ত আমরা গত পর্বগুলো মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকা তুলে ফেলেছি, এবং আরো লাকি এই কারণে যে আজকে আমাদের সাথে আমাদের সাকিব আল হাসান আবার আসছে। আজকে আমরা যে ব্যাটটা নিয়ে অকশনে এসেছি, সেই ব্যাটটা একজন খুব শৌখিন মানুষ এতদিন তার কালেকশনে রেখেছিলেন। সে অনেক কাঠকোর পুড়িয়ে এটা কালেক্ট করেছিলেন, এটা তিনি হয়তো রেখেও দিয়েছিলেন তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কিন্তু দেশের এই সংকটাময় অবস্থায় এটা নিয়ে উনি এগিয়ে এসেছেন দেশের জন্য। আমরা সেই মহান ব্যক্তিটিকে ডেকে নিতে যাচ্ছি আমাদের মাঝে একটু পরে। উনি এখন অস্ট্রেলিয়াতে লকডাউন অবস্থায় আছে, এখন সেখানে প্রায় রাত 3টার মতো বাজে, তাও উনি জেগে আছে। ওনার কারণে আজ দেশের কিছু সুবিধা বঞ্চিত মানুষের ঘরে যে খাবার উঠবে, এটা হয়তো উনি নিজ চোখে দেখার সুযোগটা মিস করতে যাচ্ছেন না। তো উনাকে ডেকে আনার আগে আমি আসলে একটু ডেকে নিতে যাচ্ছি আমাদের কো ফাউন্ডার এবং কো হোস্ট প্রীত রেজাকে। হ্যালো আরিফ ভাই। প্রীত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আপনি এমন ভাবে এসেছেন যেন আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। আপনি একটু লিড নেন, বলেন আমাদের গত 6টা পর্বের কি হলো। আরিফ ভাই, কি হয়, আমি সেটা যাওয়ার আগে ধরেন সাকিবের সাথে এই পর্যন্ত আর না হয় মিনিমাম 100 দিন আমার সাথে দেখা হয়েছে। আমার সৌভাগ্য হয়েছে হয়তো একসাথে বসে ওর সাথে একটু চা খাওয়ার, কিংবা কোনো একটা শুটে কাজ করার, কিংবা দেশের বাইরে যাওয়ার, কিংবা একই হোটেলে থাকার। কিন্তু যখনই সাকিব আল হাসান সহ কোনো একটা কাজ, আর স্পেশালি এই ধরনের কোনো একটা সুযোগ হয়, আমার ঠিক একই রকম নার্ভাস লাগে প্রথম দিনের মতো। আমি জানি না এটা কেন হয়। সো সে কারণেই আসলে আমার এই স্টাক হওয়াটা, এবং সেই কারণে আমি নিশ্চিত আসলে চিস্তি ভাই এসে আসলে আমাকে এই বিপদের হাত থেকে অবশ্যই বাঁচাবে। কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই তিনিও আমাদের সাথে যুক্ত হবেন। তার আগে আপনি কি বলছিলেন যে আগের পর্বের কোনো কিছু নিয়ে? হ্যাঁ, আমার মনে হয় আপনি যদি ছোট করে 1 মিনিটের মধ্যে আমাদের আগের 6টা পর্বের একটা রিক্যাপ দিতে পারেন, যে কি হলো না হলো, আমরা কোথায় কোন অবস্থানে আছি। তো আরিফ ভাই, অত্যন্ত আনন্দের সাথে আসলে জানাতে চাই, পুরো বাংলাদেশ যখন আসলে আমাদের পাশে থাকে, বাংলাদেশের মানুষ যখন আসলে আমাদেরকে ভুল ত্রুটি শুদ্ধ দিয়ে আমাদের সঙ্গে থাকে, তখন আসলে এই ধরনের কাজগুলো সম্ভব। মাত্র 6-7টা পর্ব করে কিন্তু আমরা প্রায় 50 লাখের উপর টাকা আসলে জোগাড় করতে পেরেছি। সংখ্যাটার চাইতে আসলে সবচেয়ে বড় বিষয় হলো যে আসলে 50 লক্ষ টাকার চাইতে বড় হলো যে আসলে অনেকগুলো মানুষ হয়তো আরো কিছু দিনের জন্য হয়তো তাদের হাসিটাকে ধরে রাখতে পারবে বলে আমরা সেটা বিশ্বাস করছি। এবং আমার কাছে মনে হয়েছে আরো খুঁটিনাটি ডিটেলস আমরা নেওয়ার জন্য আমরা বোধহয় চিস্তি ভাইকে এই মুহূর্তে আমাদের সাথে স্ক্রিনে মাত্র কানেক্ট করতে পেরেছি। সো চিস্তি ভাইকে আসলে আমি একটু স্ক্রিনেও নিয়ে আসি। এবং আরিফ ভাই, অনেক রকমের কথাও আসছে আসলে যে কেন আসলে আমরা এটা এত কমে বিক্রি করছি, ওইটা কেন আসলে এত বেশি হচ্ছে, এই ধরনের প্রশ্ন। আমি শুধু অত্যন্ত বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই। চিস্তি ভাই মনে হয় আমাদের সাথে একটু আউট হয়ে যদি আবার ইন হন তাহলে বোধহয় ভালো হয়। চিস্তি ভাইকে বোধহয় আমরা হারিয়ে ফেলেছি। চিস্তি ভাই যদি আরেকবার ইন হয়ে আউট হয় তাহলে মনে ভালো হয়। আচ্ছা, সো যেটা বলছিলাম, যেমন অনেকেই আমাকে বলছে একটু মন খারাপ করে হয়তো বলছে, আচ্ছা সাকিবের ব্যাটটা মাত্র 20 লক্ষ টাকা আপনারা ছেড়ে দিলেন, এটা তো আর একটু প্রচারণা হলে কি আরো বেশি ভালো হতো কিনা, এই ধরনের অনেক রকমের অনেক কথা আসলে উঠে আসছে। সো আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই সবাইকে, খেয়াল করে দেখুন, পৃথিবীটা যদি শান্ত থাকতো, ধরুন এই দুর্যোগটা শুধুমাত্র বাংলাদেশে, এই ব্যাটটাই হয়তো আমরা এই মুহূর্তে 50 লক্ষ টাকা বা হয়তো 1 কোটি টাকা বিক্রি করতে পারতাম। কিন্তু সাকিব আল হাসানের ওই ব্যাটের 20 লক্ষ টাকা এখন যে ভূমিকাটা রাখছে, পৃথিবী শান্ত হওয়ার পর 1 বছর পরের ওই 1 কোটি টাকায় কি আসলে সেই ভূমিকাটা রাখতো কিনা, সেই প্রশ্নটা আসলে আমি সবাইকে অত্যন্ত বিনয়ের সাথে ভাবার জন্য অনুরোধ করবো। আমরা কিন্তু চিস্তি ভাইকে আবার কানেক্ট করে ফেলতে পেরেছি। সো ইয়াস, চিস্তি ভাই, আসসালামু আলাইকুম। চিস্তি ভাই, আমি মনে হয় সাউন্ড পাচ্ছি না, আপনার শুনতে পাচ্ছেন না? একদম পারফেক্ট। চিস্তি ভাই, আমরা লাইভে আছি। আমরা একটু গত কয়েকটা পর্বে রিক্যাপ করছিলাম। তো প্রীত ভাই খুব চমৎকার একটা কথা বললো যে প্রাইস নিয়ে, প্রাইসটার এটা যে একটা টাইম ভ্যালু অফ টাইম, যেটা 1 বছর পরে সাকিবের ব্যাটটা 1 কোটি টাকায় বিক্রি হওয়ার থেকে এখন 20 লাখ টাকায় বিক্রি হওয়ার কারণে কতজন মানুষের মুখে হাসি ফুটছে, মানে এই জিনিসগুলো নিয়ে আসলে আমি আলাপ করছিলাম। আপনি যদি একটু 1-2 কথায় গত আমাদের 6টা এপিসোডের একটা রিক্যাপ দিতে চান। হ্যাঁ জি, অবশ্যই। আমি কিছুটা তো এটার ব্যাপারে সহমত যে এটা অন্যান্য সময় যদি হয়তো বিক্রি করা যেত বা অকশনে উঠানো যেত, হয়তো এটার ভ্যালু বা এই আইটেম বা এক্সপিরিয়েন্স গুলির ভ্যালু আরো অনেক বেশি পাওয়া যেত। বাট আসলে ডেসপারেট টাইমস কলস ফর ডেসপারেট মেজার্স, যার জন্য সবাই অ্যাকচুয়ালি ওদের স্পেশাল আইটেম এক্সপিরিয়েন্স গুলি অকশনের মাধ্যমে বিক্রি করে যতটুকুই পাওয়া যাচ্ছে, প্রতিটা টাকাই তো অ্যাকচুয়ালি কোনো না কোনো ফান্ডে, কোনো না কোনো চ্যারিটিতে কাজে লাগানো হচ্ছে, মানুষের উপকার আসছে। আই থিঙ্ক এইটাতে ফুল স্যাটিসফ্যাকশন আছে সবারই, যারা আপনার এই পুরো অকশনে পার্টিসিপেট করছে, যারা দিচ্ছে, যারা নিচ্ছে, সবাই মিলে আর কি। আমরা জানি যে আমরা কতটুকু কষ্ট করছি আর কি প্রতিটা বিটকে সাকসেসফুল করার জন্য।
অনেক কিছু হয়তো চাক্ষুষ দেখা যাচ্ছে না, বাট আমরা ডে নাইট চেষ্টা করছি যে আইটেম গুলি বা এক্সপিরিয়েন্স গুলিকে যতটা সাকসেসফুল এবং হাই বিডে আনা যায় ততটা ভালো। So জি 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 I think everyone is quite happy. So far so good, and সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বিভিন্ন চ্যারিটিকে সাহায্য করতে পারছি, এবং জি জি যার কারণে কিন্তু সাকিব বারবার এই অকশন ফর অ্যাকশনের এই সেশন গুলিতে আসতেছে, কোনো না কোনো ভাবে ওর উপস্থিতির মাধ্যমে আমাদেরকে সাহায্য করছে। না চমৎকার। আমরা মনে হয় সাকিবকে ওর ওখানে এখন সকাল হলো মাত্র, ওকে পাওয়ার চেষ্টা করছি। হি শুড বি জয়েনিং আস ইন এনি মিনিট, রাইট? Absolutely, he should be here any moment. এবং আমাদের সাথে আপনি জানেন যে এই মুহূর্তে অনেকগুলো মানুষ লাইভে যুক্ত হয়ে গেছে। সবার একটাই প্রশ্ন, সাকিব কই? নিশ্চয়ই আমরা কিছুক্ষণের মধ্যে সাকিব আল হাসানকে আমরা পেয়ে যাব। আপনারা যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আপনারা অবশ্যই জানাবেন কোন শহর, কোন ক্যাম্পাস কিংবা কোথা থেকে আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেটা আমাদের জন্য একটা অনুপ্রেরণার জায়গা হবে। আরিফ ভাই, আমার মনে হয় প্রীতি ভাই, উইথ ইউর কনসেন্ট, আমরা যিনি এই ব্যাটটা নিয়ে এগিয়ে এসেছে ওনার প্রতি শ্রদ্ধা রেখে ওনাকে আমি বারবার বলছিলাম যে আমি শিওর আপনি এটা আপনার নেক্সট প্রজন্ম, নেক্সট জেনারেশনের জন্য সেভ করে রেখেছেন। কিন্তু উনি এখন এই মুহূর্তে কেন এগিয়ে আসলো, এটা নিয়ে ওনার কাছে কিছু গল্প, ব্যাটের পিছনের বিহাইন্ড দ্য স্টোরি শোনার জন্য আমি মনে হয় আমাদের অস্ট্রেলিয়া থেকে, সিডনি থেকে ওই ভদ্রলোকটাকে একটু ডেকে নিচ্ছি। মাসুদ ভাই, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ আরিফ ভাই, আসসালামু আলাইকুম মাসুদ ভাই, গুড মর্নিং। গুড মর্নিং। আসসালামু আলাইকুম মাসুদ ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। চিস্তি ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মাসুদ ভাই, আমার খুব ইন্টারেস্ট হচ্ছে এই ব্যাটটা সংগ্রহ করার পিছনে নিশ্চয়ই অনেক কাঠগড় পুড়িয়েছেন, মানে কি একটু আমাকে যদি স্টোরিটা বলেন। হ্যাঁ, কাঠগড় ইনডাইরেক্টলি বলা যায়, হ্যাঁ অনেক কাঠগড় পুরানো হয়েছে। বেসিক্যালি হচ্ছে অ্যাজ এ বাংলাদেশি আমরা মোটামুটি সবাই ক্রিকেট ক্রেজি, এন্ড সিডনিতে আমাদের এভরি সানডে একটা টুর্নামেন্ট হয় গত 25 বছর ধরে, সেটার নাম হচ্ছে বিডি গোল্ড কাপ। আমরা ওইটা হচ্ছে আমাদের বলা যায় যে বাংলাদেশিদের ক্রিকেটারদের মিলন মেলা প্রতি সানডেতে। ওটাতে আমি গত প্রায় 7 বছর ধরে খেলতেছি। তো ওই টুর্নামেন্টে একটা ক্রিকেটার্স নাইট হয় প্রতি বছর। সো এই নাইটে এই ক্রিকেট ব্যাটটা গিফট করতে হচ্ছে হ্যারি সোলাইমান নাম একজন। হ্যারি সোলাইমান ইজ ভেরি ওয়েল নোন ক্রিকেট পার্সোনালিটি হিয়ার। ওর একটা ক্রিকেট স্টোর আছে সবচেয়ে পুরনো অস্ট্রেলিয়াতে, প্লাস হচ্ছে ক্রিকেট সেন্টার আছে যেখানে মোটামুটি ইন্টারন্যাশনাল প্লেয়াররা যখনই আসে সিডনিতে ওর এখানে ভিজিট করতে যায়। সো ওই বাংলাদেশ প্লেয়াররা যখন 2016-17 আসছিল, তো ওরা হ্যারি সোলাইমানকে এই ক্রিকেট ব্যাটটা গিফট করছিল। সো it is a very special bat. So Harry Solomon was a patronage of our BD Gold Cup, and he thought it is a good idea as Bangladeshi boys to have it. So he given us that bat in our cricketers' night, and luckily we did an auction in our page, Facebook page like this around 4 years ago, and luckily I have bought this bat for me. So that's the back story of this bat. চমৎকার চমৎকার। চিস্তি ভাই প্লিজ। হ্যাঁ, it's good to see যে মাসুদ ভাই actually he's experienced in auctions. So আমরা আসলে আপনার কাছে খুবই খুবই কৃতজ্ঞ আপনার এই cherished আইটেমটা আমাদেরকে ডোনেট করার জন্য। So সাকিব আল হাসান is extremely excited যে আপনি ওর ফাউন্ডেশনে আপনার এই ডোনেশন প্রসিডস গুলি আপনি দিচ্ছেন, এবং ইনশাল্লাহ ও আরো ভালোভাবে মানুষের উপকারে এই টাকাগুলিকে কাজে লাগাতে পারবে। এবং আমার মনে হয় যে উই শুড হ্যাভ সাম গুড বিডার্স টুডে। আমাদের একটা জিনিস একটু আরিফ ভাই মনে বলা উচিত দর্শকের প্রতি, এটা হচ্ছে যে আমাদের কিন্তু অনেক অনেক রিয়েল বিডসও আসছে, আবার অনেক অনেক ফেক বিডসও আসছে। তো আমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই বিডস গুলি আমাদের কিন্তু ভেরিফাই করতে হচ্ছে ব্যাক এন্ডে, এবং এটা কিন্তু আসলে ইটস নট এন ইজি টাস্ক। এটার জন্য আমাদেরকে কামাল হোসেন রনি, আমাদের খুব আদরের ছোট ভাই, ও আমাদেরকে মানে he's helping us, supporting us, going through all the bids, verifying all the bids, এবং ও কিন্তু ব্যাক এন্ডে আমাদেরকে অনেক অনেক সাহায্য করছে। এবং I'd like to thank Ronnie on behalf of all of us for actually making this entire process very smooth. শুধু ব্যাক এন্ডে না, ওই দিন একটা ঘটনা ঘটেছে, একজন একটা বিড করেছে, বলছে আমি 15 লাখ টাকা দিব। ও ইভেন ব্যাক এন্ডে না, ওখান থেকে বের হয়ে ওনার সাথে দেখা করতে বন্ধ গিয়েছে যে সে অরিজিনাল নাকি ভেরিফাই করার জন্য। সুতরাং ব্যাক এন্ডে ফ্রন্টে থেকে যা করা দরকার আমরা করে আসছি। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই যে আপনারা কি প্লিজ ফেক বিট করবেন না, কারণ আমরা কিন্তু প্রফেশনাল ওয়েতে বিট করছি না। আমরা আসলে আপনার উপর ট্রাস্ট রেখে আপনি যে সংখ্যাটাই বলছেন সেটা আমরা আমলে নিয়ে আসলে ওটাকে
চেষ্টা করছি তুলে ধরার, কিন্তু যারা ফেক বিট গুলা করছে এদেরকে আমরা ভেরিফাই করতে গিয়ে ম্যাক্সিমাম সময় চলে যাচ্ছে। তো আপনাকে রিকোয়েস্ট করছি। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই টু হোয়াট আরিফ ভাই জাস্ট সেড, এটা হচ্ছে যে আসলে আপনার যারা ফেক বিড করছেন এটা কিন্তু পুরো প্রসেসটাকে একটু হ্যাম্পার করছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক সময় যারা সত্যিকার অর্থে আপনার বিড করতে চাচ্ছে ওদের ওই রিয়েল বিড ওরা অনেক সময় ডিসকারেজড হয়ে যাচ্ছে করার ব্যাপারে আর কি। সো আপনারা একটু জাস্ট খেয়াল রাখবেন যে আসলে পুরো প্রসেসটা এবং পুরো কাজটাই কিন্তু ইটস আ ভেরি নোবেল অ্যাক্ট, এবং সবাই কিন্তু সিনসিয়ারলি চেষ্টা করছে আর কি যে মানে ভালোভাবে পুরো অকশন প্রসেসটা যেন আপনার কার্যকর হয়, এবং আমরা আপনাদেরকে অনুরোধ করব যাতে আপনারা কোনো রকমের ফেক বিড না করে সত্যিকার বিড করে আমাদেরকে আসলে পুরো অকশন প্রসেসটাকে হেল্প করেন আর কি। না, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। তো আমরা মনে হয় মাসুদ ভাই আপনি যদি আরো কিছু বলতে চান, যে আপনি যখন এই ব্যাটটা দিতে চাচ্ছেন তখন আপনার ফ্যামিলি থেকে কি কেউ কিছু বলেছে, অথবা আপনি কারো কনসেন্ট নিয়েছেন, অথবা আপনার কোনো ওয়েল উইশার, আপনার আব্বা, আপনার ফ্রেন্ডস, কারণ এই এত অমূল্যবান জিনিস আপনার কাছে এতদিন ধরে আছে, মানে 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 হাউ ডু ইউ ফিল যে এটা যে আপনাকে আজকে দিতে হচ্ছে? লোক মানে জেনুইনলি কখনো আমি ভাবি না যে আমি কোনো কারোর কাছে সেল করব। বেসিক্যালি মানে আমি ছোটখাটো একটা কালেকশন গড়ে তুলছি, সো এটা ছিল প্রাইস প্রজেকশন। সো বাট saying that, as you said, like the times are difficult now in Bangladesh and a lot of people are having food problems, even like going day to day is difficult for some people. So it's going for a good cause. It's everyone is supportive about it. And especially I have to say that আমাদের যে বিডি গোল্ড কাপ আছে ওখানে জেনারেশন আফটার জেনারেশন পিপল আর অর্গানাইজিং দিস টুর্নামেন্ট, এন্ড আমি ওখানে কয়েকজনের সাথে কথা বলছি যে আমি এটা দিতেছি ওখানে, এন্ড এভরিওয়ান ইজ সাপোর্টিং অ্যাবাউট ইট। আপনাকে যেন কথা রিপিট না করতে হয় এজন্য আমি আবার একটু থামিয়ে দিলাম। আমাদের মধ্যে সাকিব আল হাসান চলে এসেছে, তো আমি যে আপনাকে আবার চাচ্ছিলাম যে আপনি কথাগুলো আবার বলেন। সাকিব আপনি কি আছেন আমাদের সাথে? আমি আছি। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? গুড মর্নিং সাকিব। গুড মর্নিং সাকিব। গুড মর্নিং মর্নিং সাকিব। মর্নিং। সরি, এটা আমাদের জন্য খুব রিল্যাক্স টাইম যে আমরা সন্ধ্যার দিকে ঢুকছি, কিন্তু আপনার জন্য খুব কষ্টকর টাইম সকালে উঠে। তার উপর আবার দুই মেয়ে আছে, একটা ঘুমায় তো একটা উঠে যায় এরকম, কারণ আমরা তো এগুলো এক্সপেরিয়েন্স করে এসেছি। কেমন আছেন? আপনাকে মানে অনেক অনেক অভিনন্দন আপনার দুই কন্যার জন্য। ওরা কেমন আছে? থ্যাংক ইউ, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই। রাতে ঠিকমতো ঘুমাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঘুম খুব ভালো হচ্ছে, সো আলহামদুলিল্লাহ এই জিনিসটা খুবই ভালো। সো ডিস্টার্ব করছে না এখন পর্যন্ত। না, ওয়ান্ডারফুল। সাকিব ভাইয়া, আমরা একজনকে পেয়েছি অস্ট্রেলিয়া থেকে যিনি একটা মূল্যবান ব্যাট কালেক্ট করছে। তো এই কালেক্টের বিহাইন্ড দ্য স্টোরিটা আমি চাচ্ছি আপনি একটু ইন পারসন যদি একটু শুনতেন। আমরা একটু মাসুদ ভাইকে আবার নিয়ে আসছি। হ্যালো সাকিব ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই তো হ্যাঁ, it's an honor to meet you in life. প্লেজার। না, যে আরিফ ভাইদের সাথে আমি একটু আগে আলাপ করতেছিলাম যে ব্যাটটা কিভাবে আসলে আমি পাইছি আর কি। সো আপনি নিশ্চয়ই জানেন হ্যারি সোলাইমানের কথা ইন সিডনিতে। সো ওই 2016-17 আপনারা যখন সবাই নিউজিল্যান্ড ট্যুরে আসছিলেন তখন হ্যারি সোলাইমানকে ব্যাটটা গিফট করা ছিল সবার সিগনেচার সহ। আর হ্যারি সোলাইমান এই ব্যাটটা আমাদের যে সিডনিতে একটা অনেক পুরনো টুর্নামেন্ট আছে 25 বছর ধরে হয় যে বিডি গোল্ড কাপ। সো হ্যারি সোলাইমান আমাদের টুর্নামেন্টে ব্যাটটা গিফট করছিল। সো আমরা আবার একই রকম ভাবে এটা অনলাইন অকশন করছিলাম প্রায় 4 বছর আগে, তো ওই অকশনে আমি আবার এটা কিনে রাখছিলাম। সো দ্যাটস দ্য স্টোরি বিহাইন্ড দিস ব্যাট। And yeah, it is a very it was a very good collection for me, but as Arif bhai said, it's a tough time, and I wanted to make it to a good use. আমি আপনাকে বলছি জি সরি সাকিব প্লিজ। না it's okay ওকে, আমি সাকিব কেন একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা ব্যাটটাকে কিন্তু ভেরিফাই করব, সবগুলো সিগনেচার গুলো চেক করব সাকিবকে দিয়ে। ওকে মাসুদ ভাই? হ্যাঁ শিওর। আরিফ সবগুলো বলতে পারবো কিনা জানি না, বাট বেশিরভাগ আমি শিওর বলতে পারবো। আরিফ ভাই, মাসুদ ভাই প্লিজ। আমি অ্যাডের মধ্যে দেখতেছিলাম যে আমি হঠাৎ করে খেয়াল করলাম যে অ্যাডের মধ্যে সবার সিগনেচার কথা লেখা আছে, বাট সাকিবের সিগনেচার কথা কিন্তু লেখা নাই, কিন্তু এখানে কিন্তু সাকিবেরও সিগনেচার আছে। এটা আমাদের জন্য সবার সারপ্রাইজ ছিল, তো এইজন্য ওটা করা হয়নি। সেকেন্ড সিগনেচারটা মনে হয় আমার। দিস ইজ ওয়ান্ডারফুল। এবং মাসুদ ভাই আপনি আমাদের সাথেই থাকেন। সাকিব, উই অলরেডি গট এ বিডার, একজন আয়ারল্যান্ড থেকে একটা বাচ্চা ছেলে, সে এটা নিতে চাচ্ছে। আমরা ওকেও লাইনে পেয়েছি। ওকে যদি একটু প্রীত ভাই আমরা আনি। প্রীত ভাই
হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। আমি একটু কেন মনে হইল না সাকিব ভাইয়া উনি 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 এটাকে স্টার্টিং বিট বলেছে অলরেডি এটাকে 1.5 লাখ টাকা। তো উনি অনেকদিন থেকেই দেশে নাই। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার তো ক্রিকেট নিয়ে খুব একটা ফ্যাসিনেশন নেই, এটা কেন করতে যাচ্ছেন? তো আমি ওনার মুখ থেকে আসলে উত্তরটা শুনি। ভাই আপনি যদি একটু বলেন। সাকিব ভাইয়া কংগ্রেচুলেশনস ফর দ্য বেবি। জি থ্যাংক ইউ ভাই, ভালো আছেন আপনি? ভালো আছি। আয়ারল্যান্ডের কি অবস্থা? এখন ভালোর দিকে, বেশ অনেকদিন খারাপ ছিল, মোটামুটি 1.5 মাস ধরে লকডাউন চলছে, বাট এখন ভালোর দিকে, লাস্ট 2-3 দিন বোধহয় বেটারের দিকে যাচ্ছে, আস্তে আস্তে বেটারের দিকে যাচ্ছে। হ্যাঁ, ক্রিকেটের কথা যদি আমি বলি, আমার সাথে ক্রিকেটের ফ্যাসিনেশনটা তো বাংলাদেশের বেশিরভাগ মানুষের সাথে ক্রিকেটের যে রিলেশন, ক্রিকেট ইজ মোর লাইক আ লাইফস্টাইল দ্যান আ স্পোর্ট। সো আমার সাথে মোটামুটি সেম। আপনারা যখন আয়ারল্যান্ডে আসলেন গত ওয়ার্ল্ড কাপের আগে আগে, তখন কিন্তু আমি খেলা দেখতে যাই নাই, কিন্তু আবার এমনও হয়েছে যখন কেউ টেস্ট ম্যাচ দেখছে না, আমি ঘন্টার পর ঘন্টা টেস্ট ম্যাচ দেখে যাচ্ছি। সো ইটস লাইক আ উইয়ার্ড সিচুয়েশন ক্রিকেটের সাথে। তো ভালোবাসাটা আছে, বাট আবার অ্যাক্টিভলি সবসময় ফলো করা হয় ওরকমও না, বাট সবসময় সব ক্রিকেটারদের জন্য রেসপেক্ট এন্ড ওয়েল উইশ তো থাকে। আমার সাকিব ভাইয়ের কাছে 2টা প্রশ্ন আছে। সাকিব ভাই করবো? আচ্ছা জি অবশ্যই অবশ্যই। একটা একটু সিরিয়াস প্রশ্ন আর একটা একটু কম সিরিয়াস প্রশ্ন। প্রথমে সিরিয়াস প্রশ্নটা হইলো, আপনি বাংলাদেশের জন্য যত কিছু করেছেন, আপনি বাংলাদেশের মানুষকে যে পরিমাণ হ্যাপিনেস দিলেন, আপনার কারণে আমরা যতদূর আগালাম, কোনখানে ছিলাম কোনখানে এসেছি মোটামুটি সবাই জানে বাংলাদেশে। এত কিছুর পরেও, এত স্যাক্রিফাইস করার পরেও, এত কষ্ট করার পরেও, যখন আপনি একটা সোশ্যাল মিডিয়াতে একটা ছবি আপলোড দেন বা নন ক্রিকেট বিজনেস টাইপ অন্য কিছু আপলোড দেন, তারপর যখন কমেন্টে গালি দেয় মানুষ, তখন কেমন লাগে আসলে? আমার কাছে আসলে খুব সিরিয়াস প্রশ্ন না, একটা ইন্টারেস্টিং প্রশ্ন। যেটা হয় যে প্রথমত তো আমি কমেন্টস দেখি না, আর দ্বিতীয়ত যদি কোনোভাবে আমার কাছ পর্যন্ত পৌঁছেও যায় যে হ্যাঁ আমার কোনো ছবি কিংবা কোনো কাজের জন্য কেউ গালি দিচ্ছে, আমি যেটা চিন্তা করে নেই যে মানে ওরা আমার কাছ থেকে আরো বেটার কিছু এক্সপেক্ট করে। সো ওই চিন্তা করেই আমি এই জিনিসটাকে পজিটিভ হিসাবে নেওয়ার চেষ্টা করি এবং চিন্তা করি যে এরপরে যেন আরো কিভাবে আরো বেটার কিছু করা যায়, যাতে করে এই গালিটা না শুনতে হয়। বাট ব্যাপার আরেকটা প্রশ্ন করি সাকিব ভাইয়া, এই প্রশ্নটা অত সিরিয়াস প্রশ্ন না। আপনি যদি একটু 1 মিনিটের জন্য এই ব্যাপারটা ইগনোর করেন যে করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে, করোনা ভাইরাসের কারণে অনেক অর্থনৈতিক সমস্যা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, জাস্ট যদি এই ব্যাপারটা বাদ দিয়ে যদি এমনি আমি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনার সাথে একটা আনফরচুনেট ইভেন্ট হওয়ার কারণে আপনি 1 বছরের মতো ক্রিকেট থেকে বাইরে ছিলেন বা এবং তারপরে দেখা গেল ক্রিকেট খেলাটাই বন্ধ হয়ে গেল, তো যদি আপনি ওই পুরো করোনা ভাইরাসের বাজে এফেক্টটা বাদ দিয়ে এমনি নরমালি চিন্তা করেন যে আপনি খেলতে পারছিলেন, এরপর খেলাই বন্ধ হয়ে গেল, এই ব্যাপারে আপনার অনুভূতি কি? এতটুকু বলতে পারি যে হয়তো লাকি, যে খুব বেশি একটা হয়তো মিস করা লাগবে না, কারণ বেশ কিছু ইন্টারন্যাশনাল ম্যাচেস অলরেডি ক্যান্সেল হয়ে গিয়েছে। সো যেটা হবে যে যখন হয়তো ইনশাল্লাহ আমি যদি সব ঠিকঠাক থাকে, ঠিকভাবে ফিরতে পারি, তাহলে যেটা হবে যে খুব বেশি খেলা মিস করতে হবে না। সো সেই দিক থেকে বলতে গেলে লাকি। বাট খেলা হোক আর না হোক, যেহেতু 1 বছরের একটা সাসপেনশন আছে, সো স্বাভাবিকভাবেই এটা আমার জন্য একটা খারাপ দিকই, এবং সেটা সবসময় খারাপ লাগে। এটা মানে না বললে ভুল হবে যে না খারাপ লাগে না, খুব এনজয় করছি কিংবা এরকম। থ্যাঙ্কস ভাইয়া, আর তেমন কোনো প্রশ্ন নাই আমার। আরিফ ভাই ক্যান কন্টিনিউ। না আমরা থ্যাংক ইউ আয়ারল্যান্ডের ভাইয়াকে থ্যাংক ইউ জানাচ্ছি, এবং দুঃখের সাথে জানাচ্ছি ওনার লাইনটা কেটে দেওয়ার পরপরই এটার প্রাইসটা উঠে গেছে 1,75,000। সো হি ওয়াজ এক্সপেক্টিং যে ওনার বিড প্রাইসে হবে, কিন্তু আমাদের প্রাইসটা উঠে গেছে। সাকিব, আমরা একটা প্রশ্ন পেয়েছি এক দর্শকের কাছ থেকে, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনার বাসায় কি মশা মারার ব্যাট আছে নাকি? মানে বাংলাদেশে আছে। আচ্ছা, তো উনি প্রশ্নটা করেছে যে আপনি মশা মারা ব্যাট দিয়ে যখন মশাটাকে মারেন, মশাটা কি ব্যাটে লেগে থাকে নাকি উড়ে বাউন্ডারির পরে চলে যায়? কিছু নিচে পড়ে আর কিছু লেগে থাকে ব্যাটের সাথে, আর কিছু বাউন্ডারির দিকে চলে যায়। আমার মনে হয় না যে যায় কোনোটা বাউন্ডারির দিকে, কারণ যতই মারি সব নিচের দিকেই, মারা গেলে নিচের দিকেই পড়ে, আর না হলে ব্যাটে লেগে থাকে। না, দিস ইজ ওয়ান্ডারফুল। সাকিব, আজকে আমরা যখন কয়েকজনের সাথে কয়েকদিন থেকে আলাপ করছিলাম, উই কেম আপ উইথ এ আইডিয়া যে ত্রাণ জিনিসটা না, আমরা এটা আপনার কাছে আজকে একটু ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। ত্রাণ জিনিসটা একটা ডিফারেন্ট কনসেপ্টে বাংলাদেশ আর্মি একটু অন্যভাবে করছে। তো এটা এক্সিকিউট করছে হচ্ছে চিটাগাং এর একজন ব্রিগেডিয়ার, কারেন্ট ব্রিগেডিয়ার, উনি হচ্ছেন 34 ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের ডিজি।
তো ওনাকে আমরা একটু ডেকে নিব কিছুক্ষণের জন্য। উনি আমাদেরকে বলছে যে ভাইয়া তোমরা যে কাজটা করছো, ত্রাণ দিচ্ছ, দিস ইজ ভেরি গুড, কিন্তু দেয়ার ইজ আদার ওয়ে। তো এই আদার ওয়েটা শোনার জন্য আমরা যদি ওনাকে একটু ডেকে নিই। জি অবশ্যই। আসসালামু আলাইকুম ব্রিগেডিয়ার তানভীর ভাই, কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তানভীর ভাই একটু পরিচয়, আমরা আজকে সাকিবকে জোর করেই নিয়ে এসেছি আপনার কনসেপ্ট আসলে কিছুটা শোনানোর জন্য, যে আপনারা আসলে আমরা যে গতানুগতিক ভাবে ত্রাণ দিচ্ছি, আপনারা এই বাংলাদেশ আর্মি এর বাইরে যে কিছু একটা প্ল্যান করছেন, এটা যদি একটু আমাদেরকে একটু খুলে বলেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি শুরুতেই বলে রাখছি যে আমরা যে কাজটা করছি সেটা কোনোভাবেই ত্রাণ কার্যক্রম না, এটা একটা সেবা কার্যক্রম। আমি পুরো জিনিসটাকে খুব যদি সহজভাবে ব্যাখ্যা করি, আমরা যখন কোনো বাজারে যাই, বাজারে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী থাকে এবং আমরা ক্রেতা হিসাবে যাই। আমাদেরকে যখন বিক্রেতারা দেখেন তারা খুব আনন্দিত হন এবং আমরা টাকা দিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন দ্রব্যাদি ক্রয় করি। তো একই কনসেপ্টে আমরা একটা কার্যক্রম শুরু করতে যাচ্ছি যেটার নাম হবে 1 মিনিটের বাজার। এই বাজারে আমরা যেটা করব যে আমাদের দুস্থ এবং যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা এসে বাজারটা করবেন। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে তারা তাহলে টাকা কোথায় পাবেন এই বাজারের সামগ্রীগুলো কেনার জন্য। আমরা যেটা করেছি যে চট্টগ্রামে আমাদের সেনা সদস্যরা নিম্ন আয়ের মানুষ যারা আছেন তাদের একটা অনগ্রাউন্ড জরিপ করে চালিয়েছি, আমরা তথ্য সংগ্রহ করেছি, ডাটাবেস তৈরি করেছি এবং প্রত্যেককে আমরা একটা করে টোকেন দিয়েছি, যেটা অনেকটা ক্রেডিট কার্ডের মতো কাজ করবে। অর্থাৎ এই বাজারে ঢোকার জন্য ক্রেডিট কার্ড হচ্ছে ওনার ওই টোকেনটা। আমরা এই বাজারের মাধ্যমে উনি বাজারে আসবেন, বাজার থেকে ওনার পছন্দ মতো বিভিন্ন দ্রব্য সামগ্রী উনি সংগ্রহ করবেন এই টোকেনের মাধ্যমে এবং উনি চলে যাবেন বাজারে সংগ্রহ করে। তো বাজারে তার মানে এটা কি পুরো ফ্রিতে নিয়ে যাবে? বাজারে ঢুকবে, সে খাবারটা ফ্রিতে নিয়ে চলে যাবে, সেটা নিম্নবিত্ত হোক একজন মধ্যবিত্ত হোক? ফ্রিতে আমরা বলবো না, আমরা বলছি যে উনি যেহেতু এন্টাইটেল উইথ এ টোকেন, অর্থাৎ তার কাছে একটা ক্রেডিট কার্ড আছে, সো সে বাজার থেকে জিনিসগুলো আমরা বলবো যে কিনে নিয়ে যাচ্ছে, সে তার এই টোকেনটার মাধ্যমে সেই অধিকারটুকু সে লাভ করেছে যে বাজার থেকে বাজার সদাই করার যে অভিজ্ঞতাটা সেটা সে লাভ করবে। অর্থাৎ এখানে কোনো ত্রাণ কার্যক্রম না। আমি এটার মূল উদ্দেশ্য বেসিক্যালি চারটা। আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান আমাদেরকে একটা নির্দেশনা দেন যে আমাদের প্রান্তিক চাষিরা তাদের যে মৌসুমী সবজি আছে সেটা যাতে ন্যায্য দামে বিক্রি করতে পারেন, সে কারণে তাদের কাছ থেকে যদি সংগ্রহ করা যায়। তো আমরা এই চিন্তা ভাবনা থেকে আমরা যেটা করেছি যে আমাদের 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড আমরা জাতীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক যে প্রকল্পগুলো আছে সেগুলো বাস্তবায়ন করে থাকি। আমাদের সাথে যারা ডেভেলপমেন্ট পার্টনার্স আছেন তারা বিভিন্ন সময় আমাদের সাথে আগ্রহ প্রকাশ করেছেন যে তারা এই করোনা পরিস্থিতিতে সেনাবাহিনীর সেবা কার্যক্রমে যুক্ত হতে চান। তো আমরা তখন চিন্তা করে দেখেছি কিভাবে তাদেরকে সংযুক্ত করা যায়। তখন তাদের এই চিন্তাটাকে মাথায় রেখে আমরা বলেছি ঠিক আছে, আমরা এই সেনা সদস্যরা আমরা প্রান্তিক চাষিদের কাছ থেকে যে মৌসুমী সবজি আছে অর্থাৎ ঢেঁড়স, পটল, আলু, যেগুলো তা করোনা পরিস্থিতির কারণে তারা ন্যায্য মূল্যে অনেক সময় বিক্রি করতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, আমরা এই জিনিসগুলো সরাসরি তাদের কাছ থেকে কিনে এনে আমরা একটা বাজার তৈরি করব। এই বাজারের নাম হচ্ছে 1 মিনিটের বাজার। এই বাজারের মোটো থাকবে থাকবো ঘরে সুস্থ দেশ, আপনি হাসলে হাসবে দেশ। অর্থাৎ আমরা এই যারা প্রকৃত অর্থে নিম্ন আয়ের মানুষ তারা এই বাজারে আসবেন টোকেন নিয়ে, বাজার থেকে তারা চাল, পটল, বিভিন্ন ধরনের সবজি, আলু সংগ্রহ করবেন, সাথে সাথে মাছ সংগ্রহ করবেন, সাবান সংগ্রহ করবেন এবং তিনি বাজার শেষ করে বাড়িতে চলে যাবেন। তানভীর ভাই চমৎকার। জি আমরা আবার একটু পরে আপনার কাছে আবার আসছি, আমরা যদি ভুল না হয়ে থাকে। আমি আবার একটু দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে দিতে যাচ্ছি। কনসেপ্টটা এরকম যে আমরা হয়তো 50,000 টাকার একটা ফান্ড পেলাম, ইনস্টিড অফ 50,000 টাকার কিছু কারো হাতে তুলে দেওয়া থেকে আমরা এই টাকাটা নিয়ে প্রান্তিক চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে ফল মূল, ভেজিটেবল, চাল, ডাল কিনে এমন একটা জায়গায় এটাকে মার্কেট করব যেখানে তাদেরকে টোকেন দিব যারা নিডি। যেমন আমি এখন একটা ফ্যামিলিতে হয়তো এখন চালের থেকে বেশি দরকার তার বাচ্চার দুধ, সে একটা মার্কেট প্লেস অথবা ওপেন প্লেস যেমন হয়তো চিটাগাং স্টেডিয়াম, ওখানে যে যদি দেখে সবকিছু তার জন্য সাজানো আছে, তার যেটা দরকার সে যদি চাল না নিয়ে দুটো দুধ নেয়, সে করলা একটা কম নিয়ে পটল বেশি নেয়, সে সুন্দরভাবে নিয়ে ওখান থেকে চলে আসতে পারবে কোনো এক্সপেন্স ছাড়াই।
এবং আজকের দিনে ত্রাণ জিনিসটা হচ্ছে কি অনেকে ছবি তুলতে চায়, ইয়ে করতে চায়, এই জিনিসগুলো যেন না হয়, সেনাবাহিনীর সৈনিকরা এই জিনিসগুলো এনশিওর করবে। ইফ আই এম রং, আপনি একটু কারেক্ট করে দেন তানভীর ভাই। না না, আপনি আপনি একেবারেই সঠিক বলেছেন। আমাদের এখানে আসলে আমরা 4টা মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই উদ্যোগটা গ্রহণ করেছি। এক হচ্ছে আপনি যেটা ইতিমধ্যে বলেছেন যে প্রান্তিক চাষিদের কাছ থেকে সরাসরি তাদের সবজি ক্রয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা। আর একটা হচ্ছে কর্মহীন এবং হতদরিদ্র মানুষ যাতে এই চাল, সবজি এবং বিভিন্ন দ্রব্যাদি তারা সংগ্রহ করতে পারে এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় তারা যাতে ঘরে থাকে। এবং সবচেয়ে বড় যে লক্ষ্যটা আমাদের সেটা হচ্ছে যে এটা ত্রাণ সাহায্য না, এটা একটা সেবা, এবং আমরা বাজারকে সেভাবেই আমার মনে হয় লাইনটা চলে গেছে। সাকিব ভাই, আমরা কি বুঝাতে পেরেছি? মানে উই ওয়ার রিয়েলি ওয়েটিং যে আপনার সামনে এই জিনিসটা আমরা একটু রিভিল করি। যে না অবশ্যই আমি বুঝতে পেরেছি পুরো কনসেপ্টটা। এখানে যে সুবিধাটা আসলে দুই দিক থেকে, দুই দিক থেকে না আরো বেশ কিছু সুবিধা আছে, বাট আমার কাছে মনে হয় দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে। যেটা হচ্ছে যে কৃষকরা যেহেতু এই মুহূর্তে তাদের শাকসবজি, ফলমূল কিংবা তাদের যে পণ্যটা আছে তাদের বিক্রি করাটা খুব ডিফিকাল্ট হচ্ছে, তো সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে বাংলাদেশ আর্মি। আর একটা যেটা হচ্ছে যারা নিডি পিপল, তারা মানে অনেক সময় হয় কি যে আমরা যখন ত্রাণ বলি কিংবা সাহায্য বলি, এই শুনতে একটু অন্যরকম লাগে। সো সেই জায়গা থেকে তাদের কাছে ওই জিনিসটা কখনোই মনে হবে না, তারা এসে জাস্ট তাদের মতো করে বাজার করে নিয়ে যাচ্ছে। সো দুই দিক থেকে বেনিফিটেড হচ্ছে মানুষরা, আমাদের কৃষক যারা আছেন তারাও বেনিফিটেড হচ্ছে, এট দি সেম টাইম যারা নিডি পিপল আসলে তারাও অনেক বেনিফিটেড হচ্ছে। না, ওয়ান্ডারফুল, মানে খুব সহজে আপনি আমার থেকে সুন্দর করে বলে দিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ব্রিগেডিয়ার তানভীর ভাইকে জানাই। চিস্তি ভাই, আমাদের কি অবস্থা বিডের? না, সো ফার সো গুড। লাস্ট যেটা বিড এসেছিল ওইটা তো আমি যতটুকু জানি 2 লাখ টাকা এসছে। সো এখনো কন্টিনিউয়াসলি বিড চলে আসছে। আপনার কাছে কি কোনো রিসেন্ট বিড এসছে? না, আমার কাছে কোনো কিছু নেই, মানে এখন পর্যন্ত আসেনি। আমার কাছে 1,75,000 পর্যন্ত ছিল, আপনি বললেন 2 লাখ হয়ে গেছে। জি জি, আমরা কিছু কিছু প্রশ্ন কি নিতে পারি সাকিবের জন্য? জি অবশ্যই। আজকে না খুব বেশিরভাগ প্রশ্নগুলো খুব একটু হালকা ধরনের আসছে, আমি মনে হয় আজকে শোর সাথে খারাপ যাবে না। নেক্সট প্রশ্নটা করেছে মোফাজ্জল করিম নামে একজন সাকিবকে, যে মেয়েদেরকে বেড টাইম স্টোরি বলেন নাকি 2 কন্যাকে, অথবা বললে কি ধরনের বেড টাইম স্টোরি বলেন, সেগুলো কি সেই ধরনের স্টোরি নাকি? বয়স হয়নি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি আসলে বয়স, আর এক কন্যার বয়স হয়েছে, ওটা তো বেড টাইম স্টোরি যে বুকগুলো আছে ওগুলা পড়লেও খুব পছন্দ করে, ওই চুজ করে নিয়ে আসে কোন বুকটা ও শুনতে চায়, সো ওটা পড়ি আমি। আচ্ছা, প্রশ্ন শেষ অংশটা মজার। বলছে যে আমরা যখন গল্প বলি, আমরা না আমাদের নিজের মজার মজার গল্পগুলো বেশি বলার চেষ্টা করি। যেমন ওই গল্পটার মতো, গরুর রচনা এসেছে, গরু দিয়ে শুরু করে নদীতে চলে যায়। আপনিও কি এরকম শুরু করেন নাকি, যে ফেরি টেল দিয়ে শুরু করে ক্রিকেটে যেয়ে থামেন আপনার বড় কন্যার ক্ষেত্রে? না, ওরকম কিছু হয় না। আমি যেটা বললাম যে আসলে বেশ কিছু বুক আছে যেগুলা ওই চুজ করে যে আজকে ও কোনটা শুনতে চাই, এবং ওগুলাই আসলে পড়া হয়। চমৎকার। খুব খুব একটা মানে ইসের বাইরে যে আলাদা করে মানে গল্প তৈরি করে আসলে খুব একটা বেড টাইম স্টোরি বলা হয় না। আচ্ছা আচ্ছা, আরেকটা অবজারভেশন আমাদের সাকিব, যে দেখা যাচ্ছে অন্যান্য ক্রিকেটার যারা আমাদের মাধ্যমে অকশনে আসছে, তারা কিছু অংশ আপনার ফাউন্ডেশনে দিচ্ছে, মানে খুব হ্যাপিলি দিচ্ছে। তো নিশ্চয়ই এটা একটা চমৎকার ঘটনা। তো আমি জানতে চাই আসলে সাকিব আল হাসান এখন পর্যন্ত এই ফাউন্ডেশনটা কি কি কাজগুলো করেছে, অথবা এই উদ্যোগগুলো এক্সিকিউট কিভাবে করছেন? বেশ কয়েকটা ওয়েতেই তো আমরা করছি আসলে। আমরা যেমন মিশন সেভ বাংলাদেশের সাথে অনেক কাজ করেছি। আমার নিজের এলাকায় মুশফিক ভাই বেশ কিছু কাজ করেছে, আমাদের ফাউন্ডেশনের সাথে আমরা একসাথে কাজ করেছি। এবং এরকম ভাবে আমরা চেষ্টা করছি যে কিভাবে সব অথেন্টিক জায়গাগুলোতে আসলে আমাদের সাহায্য ঠিক বলবো না, আমরা যেভাবে মানে পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারি সেটা কিভাবে ফেলা যায়। আমার কাছে মনে হয় চিস্তি ভাই এখানে অনেক বড় একটা ভূমিকা রেখেছে। বাংলাদেশে কিভাবে, যেহেতু আমি অনেক দূরে আছি আসলে আমার জন্য অনেক কিছুই বোঝা মুশকিল কিংবা করা মুশকিল, সো চিস্তি ভাই ওটা ভালোভাবে খুব হ্যান্ডেল করেছে। বাট আমরা চেষ্টা করছি যে অথেন্টিক জায়গাগুলোর মাধ্যমে আমাদের কন্ট্রিবিউশন গুলো ডিস্ট্রিবিউট করা সুন্দর করে, যেটার মাধ্যমে আসলে একদম নিডি মানুষদের কাছে আমাদের এই যে আমরা সবাই মিলে একটা চেষ্টা চালাচ্ছি, এই চেষ্টাগুলো যেন যায়। হ্যালো, বাচ্চার আপনার বেবিটা, আমাদের যদি বলতে হয় প্রিন্সেস, আমাদের জাতীয় ভাতিজি, ওনার খুব সুন্দর একটা ক্লিপ দেখেছি। প্রীত ভাই, আমি চাচ্ছি এই ক্লিপটা যদি এখানকার দর্শকদের জন্য একটু দেখাই, তার ইউটিউব চ্যানেলের ওটা।
আমরা মনে হয় সাউন্ডটা পাচ্ছি না। সাকিব অ্যাকচুয়ালি ওর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আজকে উদ্বোধন করলো, এবং ওইটার প্রথম ভিডিওটাই হচ্ছে ইরম হাসান, মানে ওর সেকেন্ড নিউবর্ন ডটারের, অ্যান্ড বেসিক্যালি হি ইজ ইন্ট্রোডিউসড হার টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। এখন হোপফুলি সবাই ওর রেগুলার আপডেটস গুলি ওর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেও পাবেন। চমৎকার, আমাদের অনেক দোয়া রইলো। ভেরি গুড। Thank you. চিস্তি ভাই, এখন পর্যন্ত কোনো বিট? আমরা অনুষ্ঠানটা আজ কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলবো, কোনো বিট আছে আপনার, কোন আপডেট? হ্যাঁ, আমাকে একটু আগে বলেছে 2,20,000 আরেকটা নতুন Wonderful. বিড এসছে। আমাদের হাতে প্রায় 3-4 জন বিডার, ওরা অ্যাকচুয়ালি কম্পিটিটিভ মোডে আছে। সো দেখা যাক শেষ পর্যন্ত কে পায়। আমি আরেকটু জাস্ট বলতে চাই, আমরা রিসেন্টলি একটা পর্ব করেছিলাম যেখানে বিভিন্ন ফাউন্ডেশন এবং চ্যারিটি কজ থেকে আমরা ইনভাইট করে ওদের অ্যাক্টিভিটিস গুলি আমরা সবার সাথে শেয়ার করলাম। এর মধ্যে অ্যাকচুয়ালি 2-1টা ফাউন্ডেশনের সাথে আমরা অলরেডি শাকিবুল হাসান ফাউন্ডেশনের সাথে একসঙ্গে কাজ করছি, যার মধ্যে একজন হচ্ছে মাসুল ফাউন্ডেশন। এবং ওরা অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করেছিল একটা অ্যাম্বুলেন্স কেনার ব্যাপারে, যাতে করোনা ভাইরাসের যে ভিকটিমস গুলি, ওদের ডেড বডিজ গুলি যাতে বহন করে দাফন করা যায়। তো ওইটা অ্যাকচুয়ালি দ্যাট রিয়েলি স্ট্রাক আ কোর্ড উইথ বোথ সাকিব এন্ড আই। সো আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করছি ওদের সাথে ওই অ্যাম্বুলেন্সটা ক্রয় করে যত শিগগির সম্ভব মানুষের সেবায় কাজে লাগানো নিয়ে আর কি। যেতে। আমার কাছে মনে হয় এটা Wonderful. খুবই ভালো একটা কাজও হবে, কারণ এই সিচুয়েশনে অনেকেই, স্পেশালি যারা এরকম করোনা ভাইরাসের কারণে আনফরচুনেটলি যারা, মানে যাদের মৃত্যু ঘটছে, তাদের আসলে দাফন কাফনের অনেক প্রবলেমই হচ্ছে বেশিরভাগ জায়গাতে। সো আমার ধারণা ওই ফাউন্ডেশনটা খুবই ভালো কাজ করছে এখানে, এবং এখানে যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি আমরাও খুব খুশি হব। এবং চিস্তি ভাই যেটা বললেন যে খুব তাড়াতাড়ি হয়তো আমরা এই অ্যাম্বুলেন্সটা ক্রয় করতে পারবো, এবং এই ভালো একটা কাজে কিংবা মহৎ একটা কাজে আমরা এই অ্যাম্বুলেন্সটাকে ইউজ করতে পারবো। চমৎকার। সাকিব, আপনাকে, আপনি তো অনেক জায়গা থেকে ধন্যবাদ পান, আপনাকে এমন একজন জায়গা থেকে একজন ধন্যবাদ দিতে যাচ্ছে যিনি আসলে করোনা যোদ্ধা, যিনি কোভিড-19 রোগীদের নিয়ে কাজ করছে। আমাদের সাথে একজন ডাক্তার আছে, আইসিডিডিআরবি ডক্টর মিম। উনি শুধু এসেছে যে আপনাকে একটু মানে মন থেকে ধন্যবাদ দিতে, যে আপনি এই উদ্যোগ নেওয়ার পরেই কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, অনেকে এগিয়ে আসছে। তো আমরা কি ডক্টর মিমকে একটু স্ক্রিনে আনতে পারি, প্রীত ভাই? হ্যালো সাকিব, গুড Hello. মর্নিং। আসসালামু আলাইকুম ডক্টর মিম, কেমন আছেন? গুড মর্নিং। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা ভালো আছেন? জি, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ডক্টর মিম, আপনাকে আমরা বেশিক্ষণ অনলাইনে রাখবো না, কারণ আপনি এখানে কথা বলা থেকে একজন রোগীর সেবা করাটা বেশি কাজে দিবে। সো আমি জাস্ট একটু আপনারা কেমন আছেন জানতে চাই, এবং আপনি যেহেতু ডক্টরদের তরফ থেকে একটা ধন্যবাদ নিয়ে এসেছেন, আমার মনে হয় আপনি সাকিবকে 1 মিনিট কিছু যদি বলতে চান বলতে পারেন। সাকিব ভাইয়া, আপনাকে যেটা বলতে চাচ্ছি যে হচ্ছে ক্রিকেটার তো সবাই হয়, কিন্তু হচ্ছে যে মানবতা সেবায় যে এগিয়ে আসা জিনিসটা, এটা হচ্ছে আপনার সাকিব ফাউন্ডেশন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যে হচ্ছে এত দূরে থেকেও হচ্ছে দেশের কথা মনে রেখেছেন, এবং দেশের মানুষের জন্য করতে চাচ্ছেন, সেটা যেভাবেই হোক, যত কষ্ট করেই হোক, এবং আপনি পিছিয়ে যাননি, এবং আপনি মনোবল হারাননি, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এবং হচ্ছে আরিফ ভাইয়াকেও ধন্যবাদ যে এই প্ল্যাটফর্মটা শুরু করার জন্য, এবং আপনাকেও ধন্যবাদ যে আপনি এই প্ল্যাটফর্মের সাথে আছেন, এই প্ল্যাটফর্মটা শুরু করেছেন। থ্যাংক ইউ আপু। আপনার মাধ্যমে বাংলাদেশের যত ডক্টর আছে, স্বাস্থ্যকর্মী আছে, যারা এই ক্রিটিক্যাল সিচুয়েশন আসলে সেবা দিচ্ছে, সেটা পুলিশ, আর্মি, নেভি, মানে অন্যান্য যে কোনো মানে বাহিনী হোক আমাদের, কিংবা যে কোনো ধরনের স্বাস্থ্যকর্মী হোক, ইভেন যারা খাবারটা সাপ্লাই করছে কিংবা যারা ফুড ডিস্ট্রিবিউট করছে, আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। যেরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে, একটা ভয়ঙ্কর সিচুয়েশনে আপনারা যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, আসলে এটা অসাধারণ। এবং আমি আশা করব যে আপনারা এটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের উপরই এখন দেশ ডিপেন্ড করে আছে। সো থ্যাংক ইউ আপনাদের সবাইকে, এবং আশা করি আমরা এই যুদ্ধে সবাই একসাথে জয়ী হতে পারবো। থ্যাংক ইউ ডক্টর মিম, আমাদের আপনি জন্য আবার দোয়া করবেন। কাজে ফিরে যান, আমাদের সবার দোয়া আছে আপনার প্রতি। ইনশাআল্লাহ। চিস্তি ভাই, আপনি একটু লিড নেন, আমার কাছে 2-1টা ফোন এসেছে।
দেশের বাইরে থেকে আমি দেখি ডলারে এটা সেল করতে পারি নাকি? হ্যাঁ, অ্যাবসলিউটলি। তো আমি জাস্ট আরেকটু অ্যাড করতে চাচ্ছি যে আমরা অ্যাকচুয়ালি সাকিবুল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে যত রকমের সাহায্য সহযোগিতা করা সম্ভব ওগুলো আমরা চেষ্টা করছি। খুব রিসেন্টলি আমরা বেশ কিছু পিপিই অর্ডার দিয়েছি, হোপফুলি ওগুলি খুব শিগগির আমাদের হাতে চলে আসবে, এবং আমরা চেষ্টা করছি ওটা বোথ পুলিশ ফোর্স এবং আর্ম ফোর্সেস কে এগুলি যোগান দিতে, যাতে ওরা একদম ফুলি প্রোটেক্টেড অবস্থায় ওরা কাজ করে যেতে পারে। যেহেতু আমরা আসলে আমি আর চিস্তি ভাই এটা নিয়ে আসলে ডিসকাসও করছিলাম যে যেহেতু পুলিশের অনেকেই এফেক্টেড হচ্ছে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই এফেক্টেড হচ্ছে, সো তাদেরও এটা আসলে একইভাবে ইম্পর্টেন্ট কাছে এই পিপিই গুলা পৌঁছানো, কারণ তারা আসলে মানুষের এত কাছ থেকে যে আসলে সেবাটা দিতে যাচ্ছে। এবং সত্যি কথা বলতে এখানে পুলিশরা কিন্তু শুধু যে মানুষকে আটকাচ্ছে কিংবা ঘরে থাকতে হবে এটা বলছে তাই না, তারা মানে দাফন থেকে শুরু করে প্রতিটা কাজেই কিন্তু তারা আছে, সো তাদের কন্ট্রিবিউশনটা আসলে অনেক। সো আমার কাছে মনে হয়েছে এবং আমি আর চিস্তি ভাই দুজনই এটা ডিসকাস করলাম যে আমরা যদি তাদেরকেও একটু হেল্প করতে পারি, কোনোভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি তাদের ওখানে, আমার কাছে মনে হয় সেটাও একটা ভালো দিক হবে। যেহেতু এর ভেতরে আমি যেটা শুনেছি 5 থেকে 6 জন বোধহয় পুলিশের আমাদের এফেক্টেড হয়েছে, মারা গিয়েছে। এফেক্টেড তো হয়েছে অনেক, 300-400 মতো যেটা আমি শুনেছি, বাট মারাও গিয়েছে 5 জনের মতো। সো খুবই আনফরচুনেট। সো ওই সেক্টরটাতেও আমরা আসলে আমাদের কন্ট্রিবিউশনটা রাখার চেষ্টা করছি। অ্যাবসলিউটলি। চিস্তি ভাই, প্রতি মুহূর্তে যেহেতু বিট বাড়ছে, আমরা ওই ব্যাট ওনারকে আবার একটু নিয়ে এসে ব্যাটটা একটু দেখতে চাচ্ছি। জি অবশ্যই, জি অবশ্যই। মাসুদ ভাই আপনি আছেন? একটু ব্যাটটা দেখার আগ্রহ অনেকে প্রকাশ করছে। শুধু দেখার আগ্রহ না, সাকিব এটা চেকও করবে এটা অরিজিনাল সাকিবের সিগনেচার নাকি। ব্যাটটা আমার রুমটা একটু ছোট, মুভ করানো একটু, ল্যাপটপটা মুভ করানো একটু টাফ, বাট ট্রাই করতেছি যতটুকু। ওয়েল I'll try just putting it up. প্রীত ওনার স্ক্রিনটা যদি একটু বড় করেন। ব্যাটের ফ্রেমটা কিন্তু খুবই চমৎকার। হ্যাঁ, সবার ছবি সহ, আসলে নরমালি এরকম থাকে না, শুধু সিগনেচার আর নামগুলো পাশে থাকে। চমৎকার। প্রীত ভাই, আপনি আপনার কাছে মনে হয় অনেকগুলো প্রশ্ন এসেছে, আপনি এই চান্সে প্রশ্নগুলো করে ফেলতে পারেন কারো কাছে। প্রীত ভাইয়ের চেহারা আজকে দেখতে পারলাম। প্রীত ভাই, উনি আপনার চেহারা দেখতে যাচ্ছে, এখন আমাদেরকে অন্তত আউট করেন, আমাকে অন্তত করেন। ভয়েস শোনা যাচ্ছে না প্রীত, তোমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি একটু জাস্ট জানাই রাখি, আমার কাছে কিন্তু সর্বশেষ বিড এসছে আপনার 2,50,000 টাকা। ওয়ান্ডারফুল। আমরা কিন্তু আর 5 মিনিটের মধ্যে ক্লোজ করবো, কারণ আমাদের বদনাম হয়ে যাচ্ছে যে টাইমলি ক্লোজ করি না। সুতরাং আমরা আর 5 থেকে 7 মিনিটের মধ্যে ক্লোজ করে দেবো। এর মধ্যে আপনি খোঁজ নিতে থাকেন কত আসে। প্রীত ভাই, আপনাকে শুনতে যাচ্ছিল সাকিব। আমি বলছিলাম যে সাকিবের সাথে আমার সৌভাগ্য হয়েছে যে বেশ কয়েকবার বেশ কিছু কাজের সূত্রে হয়তো দেখা করার, আড্ডা দেওয়ার, কিংবা আমার এখনো অবিশ্বাস হয় যে একই সাথে বসে হয়তো চা খাওয়ার, কফি খাওয়ার। কিন্তু এখনো সাকিব আল হাসানের সামনে আমি যখনই আসা হয় আমার ঠিক একই রকম নার্ভাসনেসটা লাগে। আমি কিভাবে এই নার্ভাসনেস কাটাতে পারি আমি জানি না সাকিব, আমার এখনো সেই মজার অনুভূতিটা হয়। এবং আজকে একটা ছোট্ট ঘটনা বলতে চাই দর্শকদেরকে। একবার হলো কি, বনানীতে সাকিবের বাসার খুব কাছেই একটা স্টুডিওতে আমরা শুট করলাম, শুট করে সাকিব ফিরছিল। তো সাকিবকে দেখে দিন দিন মুগ্ধতা আসলে বাড়তে থাকে, কারণ একটা অসাধারণ মানুষ কিভাবে এত সাধারণ হয় আমি এখনো হিসাব মিলাতে পারি না। শুটটা শেষ করার পর সাকিব বলে আমি হেঁটে চলে যাই। আমরা সবার তো চোখ বড় বড়, সাকিব হেঁটে চলে যাবে মানে সাকিব হেঁটে চলে যাবে, এবং সাকিব নেমে হেঁটে চলে গেল। তো সাকিব যখন হাঁটছে, খুব সম্ভবত আমার সাথে তখন মিম ভাই ছিল, আমরা একটা পানির বোতল নেওয়ার জন্য একটু দাঁড়ালাম। তো সাকিব আমাদের কয়েক হাত সামনে। এর মধ্যে এক পথচারী অদ্ভুত ভাবে সাকিবের দিকে তাকিয়ে থাকলো, এবং উনি জাস্ট মানে এটা কি আসলে সত্যি হচ্ছে কিনা। এবং মিম ভাই মজা করে বলছিল, ভাই দেখতে সাকিবের মতো না, উনি কিন্তু আসলে সাকিব না। তখন লোকটা সায় দিল, সেটাই হবে, মানে সেটা তো আসলে হওয়ার কথা না। সাকিব আল হাসান আসলে এতটাই অসাধারণ। আমি জানি না সাকিব, আপনি যদি আসলে, মানুষ যত বড় হয় সেটা বিনয়ী হয়, সেটা আপনার থেকে দেখে শেখা। আমাদের ক্ষেত্রে অনেক সময় উল্টো হয় সাকিব। আমার তো একটা অ্যাওয়ার্ড পেলে আমার একটু ভারী গাম্ভীর্য চলে আসে, আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি। সাকিবের সাথে একটা সেলফি হলে আমি একটা সাকিবের সাথে একটা সেলফি হয়েছে। সাকিব, কিভাবে আসলে আমরা তরুণরা এই জায়গাটাতে ভাবতে পারবো? আপনি যত বড় হচ্ছেন আপনি তত বিনয়ী হচ্ছেন, আপনি আমাদের নেতা হয়ে উঠছেন, আপনি যে কোনো দুর্যোগে আমাদের পাশে দাঁড়াচ্ছেন। কিভাবে আসলে আমরা আপনার মতো এই ভালো গুণটি আসলে আপনার থেকে নিতে পারি? আমার কাছে মনে হয় আপনি যদি আপনার রুটটা শুধু মনে রাখেন তাহলে
আপনার খুব বেশি উপরের দিকে তাকানোর দরকার হবে না, কিংবা দরকার পড়বেও না। আপনি আপনার রুটটা মনে রাখলে আসলে ওটাই আপনাকে হেল্প করবে সব সময়, মানে আপনার পা মাটিতে রাখার। আর যেটা হয় যে আমি আই এম ব্লেসড উইথ সো মেনি মানে ভালো মানুষ যারা আমাকে সবসময় খুব ভালো ভালো অ্যাডভাইস দিয়ে এসেছে এবং ভালো ভালো কথা বলে, যেটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। আসলে তাদের কথাগুলোই আমাকে হেল্প করে বলে আমার কাছে অনেক বেশি মনে হয়, এবং তারা মেক শিওর করেছে যে যেন আমার পা মাটিতে থাকে আসলে। না, চমৎকার। আমার মনে হয় ওর কথাতে একটা ভালো ক্রিকেটার না, ভালো ইঞ্জিনিয়ার না, ভালো ডাক্তার না, ভালো মানুষ হওয়াটাই আসলে খুব দরকার। ভয়েস শোনা যাচ্ছে না। আরিফ ভাই, আরেকটা বিড এসছে 2,80,000 টাকার। বাহ, চমৎকার। আরে আমি বলতে নিয়েছিলাম 2,70,000, আপনি আমাকে টাইমটা দিলেন না। সাকিব, আর একটা প্রশ্ন সবাই করছে, সবার হয়ে আসলে একটু আপনাকে অনুরোধ করছি, সবাই আসলে আমাদের রাজকন্যার, আপনি যখন আসলে পৃথিবীতে আসলো, আপনার ওই অনুভূতিটা একটু আপনার মুখে, যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে বলেছেন ছোট করে, তারপরে সবাই একটু অনুরোধ করছে। অসাধারণ একটা অনুভূতি এটা। প্রথম বাচ্চার সময় যেহেতু আমি থাকতে পারিনি, আমাদের খেলা চলছিল, সো স্বাভাবিকভাবেই এবার সবকিছু মিলায় আসলে এই সুযোগটা ছিল যে আমি থাকতে পারি, এবং ওই সময় আমি ছিলাম। আসলে এটা কেউ ভাষায় প্রকাশ করতে পারবে বলে আমার মনে হয় না। অসাধারণ একটা ফিলিং। আপনি যখন ফার্স্ট টাইম মানে বাচ্চা জন্ম নিচ্ছে এবং বের হওয়ার সাথে সাথে কান্না করে এবং তারপরে বাচ্চাকে আপনার কাছে তুলে দেয়, আসলে এর থেকে বড় ফিলিং আর ভালো ফিলিং কিংবা খুশির যে অনুভূতি, এটা আর কখনো হতে পারে বলে আমার কাছে মনে হয় না। আর একটা টাইম হয়তো হতে পারে, সেটা যদি ওয়ার্ল্ড কাপ কখনো এরকম হাতে আসে। সাকিব, বলা হয় যে প্রথমবার যদি আসলে মেয়ে হয় তাহলে নাকি আসলে সৌভাগ্যবান হয়। সো আপনার তো দুটো রাজকন্যা, তাহলে সৌভাগ্যটার পরিমাণ কি ডাবল হয়ে গেল কিনা, এবং আমরা কি সামনে আরো অনেক মজার মজার সেই সৌভাগ্যের কল্যাণে আসলে অনেক কিছু পাবো কিনা, আপনি কিভাবে দেখেন? আমি তো আশা করি। সো যেহেতু একটা কন্যা সন্তানই সৌভাগ্য খুলে দেওয়ার কথা, সো দুইটা তো এটা ডাবল হওয়ারই কথা। সো আমিও আশা করি, বাট মানে মজা না, বাট আমি আলহামদুলিল্লাহ খুবই খুশি যে দুই কন্যা সন্তানের বাবা হতে পেরেছি। এখন আমার উপর অনেক বড় রেসপন্সিবিলিটি, যেন আমি ওদের ভালোভাবে মানুষ করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি, এবং ওরা যেন ওদের ড্রিম ফুলফিল করতে পারে, সেটা যেন আমি মেক শিওর করতে পারি। চমৎকার, চমৎকার। আমি আজকে সবাইকে হার মানিয়ে দিচ্ছি হচ্ছে চিস্তি ভাই, প্রীত ভাই। শোনা যাচ্ছে না? আরিফ ভাইকে বোধহয় আমরা শুনতে পাচ্ছি না। চিস্তি ভাই, আপনি? হ্যাঁ, সো না, সাকিবের কাছে আমার একটা প্রশ্ন, এটা হচ্ছে যে হাউ ইজ আলাইনা হ্যান্ডলিং দ্য নিউ সিস্টার? মানে আলাইনা টেক কেয়ার করা, ও তো মানে সব থেকে বেশি এক্সাইটেড ছিলই হওয়ার আগে থেকে ইরাম। সো যেটা হয়েছে যে হওয়ার পর থেকে ওর টেক কেয়ারটাই সব থেকে বেশি। একটু কান্না করলে দেখো দেখো কেন কান্না করছে, কেন মিল্ক খাবে মিল্ক খাবে। তো মানে ওর কেয়ারিংটা মানে বড় বোনের যে একটা দায়িত্ব, পুরো দায়িত্ব মনে হয় ওই নিয়ে নিয়েছে। সো খুব বেশি একটা আমাদের টেনশন করতে হয় না। প্রীত, রনি কি তোমাকে লাস্ট একটা বিড বলেছে? আমাকে একটু আগে ও জানালো। আমি এখনো পাইনি সেটা। চিস্তি ভাই, আপনি যদি চান সেটা বলতে পারেন, অথবা আমি একটা ফাইনাল বিড এসছে আমাদের কাছে 3 লাখ টাকার। আমি সব সময় পিছিয়ে আছি। আমি আপনাদেরকে অবাক করে দেওয়ার জন্য একটা অফার নিয়ে এসেছিলাম। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি একটা ইন্টারন্যাশনাল বিড পেয়েছিলাম, $5,000 বলেছে, অস্ট্রেলিয়ান ডলার। তো আমি এখন ক্যালকুলেটর দিয়ে হিসাব করছি, আপনার 3 লাখ বেশি না 5,000 অস্ট্রেলিয়ান ডলারটা বেশি? ওটা একটু ক্যালকুলেশন করে আপনি দেখেন। আমার কাছে মনে হয় 3 লাখ টাকাই বেশি। কেমন ভাব লাগছে, একজন আমাকে বিদেশ থেকে ফোন করে, একজন বড় ব্যবসায়ী, আই নো হিম পার্সোনালি, উনি বলছে যে আমি $5,000 দিব। তো আমি ওইভাবেই বলে দিলাম $5,000 এসেছে। এখন আমরা একটু ক্যালকুলেট করে দেখি আমার বিডটা বেশি না চিস্তি ভাইয়ের কাছে আসার বিডটা বেশি। হ্যাঁ, আমার মনে হয় সাকিবই রাইট। বাংলাদেশি টাকায় 3 লাখ টাকাটা ইজ মোর দেন 5,000 অস্ট্রেলিয়ান ডলার্স। সো সাকিব যদি চান তাহলে আমরা কিন্তু ক্লোজ করে দিতে পারি, কারণ ইটস অলমোস্ট 1 আওয়ার নাও। তা আমাদের কি উইনিং বিডারকে আমরা কি নিয়ে আসবো? উনি কি আছেন লাইনে? প্রীত ভাই, আমরা কানেক্ট করতে পেরেছি আমাদের সাথে জামান খান নামে ভদ্রলোক, উনি আছেন। আমরা সালাম জামান ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম চিস্তি ভাই, সাকিব ভাই, আসসালামু আলাইকুম।
আরিফ ভাই, পিতু ওয়ালাইকুম ভাই, আসসালাম ভাই, ভালো আছেন? সবাইকে সালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ Thank ভেরি you. মাচ। Nice to know that Congratulations. we have. Thank you very much. Thank you very much. Congratulations on the winning bid. আমরা অলরেডি ব্যাটটা দেখেছি। It's a very nice bat. সবার সিগনেচার আছে, খুবই সুন্দরভাবে ফ্রেম করা। সো ওই ব্যাটটা কিন্তু মাসুদ ভাই অলরেডি একটা অকশন থেকে কিনে নিয়েছিল। এখন আরেকটা অকশনের মাধ্যমে আপনারা কিনে নিয়েছেন, বাট অবভিয়াসলি ফর আ বেটার কজ। সো থ্যাংক ইউ সো মাচ। এবং এই অকশনের যে প্রসিডসটা, এটা সাকিব আল হাসান ফাউন্ডেশনে চলে যাবে। আপনি যদি কিছু বলতে চান সাকিবকে। জি, আমাদের জাস্ট একটা বলার আছে যে আমরা উই আর লাকি যে আমরা ব্যাক টু ব্যাক দুইটা বিড উইন করলাম। লাস্ট দিন আমরা মনে মুন্না ভাইয়ের জার্সিটা পেয়েছি, আর আজকে পেলাম হচ্ছে যে আপনার বাংলাদেশ টিমের একটা ব্যাট। সো বাংলাদেশ টিমের ব্যাটটা নিয়ে উই হ্যাড আ ডিফারেন্ট আইডিয়া এই জন্য যে বাংলাদেশের মানে জাতীয় দলটা তো হচ্ছে পুরো বাংলাদেশের মানে 17 কোটি মানুষেরই আসলে স্বপ্নের একটা ব্যাপার, ঠিক আছে? সো আমরা, আপনারা বোধহয় জানেন, হয়তো বা অনেকে জানেন অনেকে জানেন না, যে আমরা কার্নিভাল শুধু 6টা বিভাগীয় শহর ছাড়াও আপনার 32টা জেলার 78টা উপজেলার 441টা ইউনিয়ন এবং 2279টা গ্রামে আমরা ইন্টারনেট পৌঁছে দিয়েছি সোফার। সো আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা এই ব্যাটটা যখন আমরা হাতে পাবো তখন আমাদের কার্নিভাল ইন্টারনেটের প্রতি উপজেলায় যে অফিস আছে সে প্রত্যেকটা কার্নিভাল অফিসে, উপজেলা অফিসে আমরা 7 দিন করে রাখবো, যাতে করে ওই উপজেলার ছোট ছোট যারা বাচ্চারা আছে 14, 15, 16 বছরের যারা কিশোর আছে আর কি, তারা যেন এই ন্যাশনাল টিমের ব্যাটটা করে একটু ছুঁয়ে দেখতে পারে। ওরা যেন সবাইকে আপনার ছবি সম্বলিত যেহেতু ব্যাটটা আছে এবং সবার সিগনেচার আছে, তো ওখান থেকে আমরা আসলে ওই ছোট ছোট বাচ্চাদের ভিতরে একটা ড্রিম ইনস্টল করতে চাই যে ভবিষ্যতে তারা যেন ওটাকে টাচ করে তাদের ভিতরে যেন একটা অ্যাসপিরেশন আসে যে ওরা ভবিষ্যতে, সো দ্যাট দে ক্যান বি এ পার্ট অফ দি ন্যাশনাল টিম অ্যান্ড সামডে হিজ সিগনেচার ক্যারিজ ইন সাম আদার ব্যাটস। তো আমাদের পরিকল্পনাটা হচ্ছে এরকম, মানে যে উদ্দেশ্যে আসলে কেনা কার্নিভাল ফ্যামিলির, আমি বলবো যে 40,000 প্লাস যে আমাদের কার্নিভাল পরিবারের সদস্য আছেন, আমরা গ্রাহক বলি না, আমরা কার্নিভাল পরিবারের সদস্য বলি। তো এই সদস্যদের পক্ষ থেকে আজকে আসলে এই বিডটা করা, কারণ নোয়িং যে সাকিব ভাই যে একটা ফর এ গ্রেট কজ সাকিব আল হাসান ফাউন্ডেশনের টাকাটা যাবে, আর এর পাশাপাশি এই ব্যাটটা দিয়ে আমরা আরেকটা গোল অ্যাচিভ করতে চাই যে একটা সপ্তাহে আসলে আমাদের একটা উপজেলা অফিসে এই ব্যাটটা থাকবে, আর তাতে করে যদি একটা উপজেলায় 7 দিনে যদি 500 এরকম বাচ্চার ভেতরে যদি ন্যাশনাল টিমে আসার যদি আপনার স্বপ্ন জাগে, তাহলে 52 সপ্তাহ মানে 1 বছর ঘুরে কিন্তু 26,000 বাচ্চার ভেতরে কিন্তু স্বপ্ন জল বুনে দেওয়া যাবে। সো আসলে অসাধারণ একটা আইডিয়া, এরকম ভাবে আমিও চিন্তা করিনি, বাট আপনার ভেতরে যে এরকম একটা চিন্তা এসেছে আমার মনে হয় এটা খুবই ইন্সপায়ার করবে ছোট ছোট বাচ্চাদের। শুধু ক্রিকেটে না, অন্য যে কোনো খেলাও হতে পারে, কিংবা তাদের যে কোনো ড্রিম হতে পারে, ভালো যে কোনো ড্রিম হতে পারে, সেই দিকে আসলে তাদের ড্রিমটা পারসিউ করার জন্য অনেক হেল্প করবে বলে আমার মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ, মিন্স আ লট। Thank you so much, Zaman bhai. Congratulations once again on winning the bat. এবং সাকিব যেটা বললো, আপনার আইডিয়াটা আসলে খুবই চমৎকার। হোপফুলি এটা অনেক অনেক ছেলে মেয়েদেরকে আপনি এনকারেজ করবে, নট অনলি টু পারসিউ ক্যারিয়ার ইন ক্রিকেট, বাট যে কোনো পেশায় যেন ওরা এগিয়ে যেতে পারে। এবং আমরা চাইবো যাতে আমাদের ছেলে মেয়েরা আরো আরো ভালো করতে পারে, আমরা যেন আরো অনেক সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এদেরকে যেন আমরা আরো খুঁজে পাই। আমি জামান ভাইয়ের কথা বলে একটা কথা বলতে চাচ্ছি। উনি যেমন বললে ব্যাটটা দেখে যেন মানুষ ইন্সপায়ার হয়, ক্রিকেট হোক অন্য কোনো প্যাশনে আসার, সবচেয়ে বেশি ইন্সপায়ার হতে হবে আসলে ব্যাটটা দেখে যে একজন ভালো মানুষ হওয়ার। কারণ এটার পিছিয়ে যারা আছে তারা কিন্তু প্রত্যেকে একজন নিজে প্রাইভেট কালেক্টর, উনি দেশের জন্য ব্যাটটা নিয়ে এগিয়ে এসেছে। সাকিবের সাথে ওই ব্যাটের কোনো এখন ডিরেক্ট কানেকশন না থাকলে উনি ব্যাটটাকে এন্ডোর্স করার জন্য 2টা ছোট বাচ্চাকে ঘুমের মধ্যে রেখে উঠে এসেছে। সুতরাং আসল যে জিনিসটা আসলে মানুষকে শিক্ষা নিতে হবে, আপনার জামান ভাই সব বাচ্চাদেরকে দেখিয়েছে, এটা হলো যে ভালো মানুষ হওয়া দরকার মানুষদের। তুমি ভালো মানুষ হও, তুমি ভালো ক্রিকেটার এমনি হয়ে যাবে, ভালো ফুটবলার, ভালো বিজনেসম্যান, ভালো ডাক্তার, সবকিছু তুমি এমনি হতে পারবে। সুতরাং এই শিক্ষাটা যদি আমাদের ইয়াং জেনারেশন এই ব্যাটটা দেখে নিতে পারে জেলায় জেলায় উপজেলায়, সেটা মনে আমাদের জন্য ভালো হবে। চিস্তি ভাই, আপনার পারমিশন নিয়ে আমরা মনে অনুষ্ঠানটা ক্লোজ করা উচিত।
না অবশ্যই আমার মনে হয় সাকিব অলরেডি বেচারা অনেকক্ষণ ধরে জেগে আছে আমাদের জন্য, সো লেটস লেট হিম বি। আর হোপফুলি আমরা এই প্রসিডসটাকে আমরা সাকিবুল হাসান ফাউন্ডেশনে ভালোভাবে কাজে লাগাতে পারবো। সাকিব ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ শুভকামনা। সাকিব। এবং আমি বারবার বলছি ইটস নট বিং হাম্বল, এটা ফ্যাক্ট যে আপনারা যদি আপনি যদি অন্তত এই প্ল্যাটফর্মটাকে প্রথম থেকে সাপোর্ট না দিলেন, আজকে এটা যে জায়গায় যাচ্ছে, যত মানুষ এগিয়ে আসছে এখানে তাদের জিনিস দিয়ে, এটা ওই পর্যন্ত যেতে পারতো না। আপনাকে আমরা মন থেকে ধন্যবাদ জানাই, আমাদের অকশন ফর অ্যাকশন ফ্যামিলি ধন্যবাদ জানাই, পুরো বাংলাদেশ। খুব ভালো থাকবেন, টেক কেয়ার অফ দ্য কিডস। আপনি যদি কোনো লাস্ট রিমার্ক দিয়ে শেষ করেন। না তেমন কিছু আসলে বলা নাই, সিচুয়েশন এখনো খুব একটা ভালো অবস্থায় আসেনি, সবাই চেষ্টা করবেন ঘরে থাকার। যাদের একদমই সম্ভব না তারা একদম প্রয়োজন ছাড়া বের হবেন না, এবং যখন প্রয়োজনের জন্য বের হবেন যেন অবশ্যই সব প্রোটেকশন ইউজ করে আপনারা বের হন, সেটা যেন মেক শিওর করবেন। কারণ আপনি সুস্থ থাকলে আপনার ফ্যামিলি সুস্থ থাকবে এবং আপনার আশেপাশের মানুষ সুস্থ থাকবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা যদি সবাই একসাথে হয়ে কাজ না করতে পারি, আসলে এখানে আমাদের সাকসেসফুল হওয়ার কোনো চান্স নাই। সো সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ সাকিব। আমরা পৃথিবীতে একবার আনতে চাই, ছেলেটা এত ফাঁকি দেয়, অথচ এই মানে এই উদ্যোগের একজন বিশিষ্ট ব্যক্তি। আপনার প্রীত ভাই, আপনাকে দিয়ে শেষ করতে যাচ্ছি, আপনি কিছু একটা বলতেই হবে। না মানে সাকিব, আসলে সাকিবের প্রতি আমার মুগ্ধতা দিন দিন বাড়ছে, সো আমার আসলে খুব বেশি বলার কিছু নাই। সাকিব, আপনি সবসময় আসলে আমাদেরকে যেভাবে আলো দেখান, অনেকগুলো তরুণের আপনি সব দিক থেকে আসলে আমাদের হিরো, শুধু যে আপনি আমাদের মাঠে হিরো সেটা না। দোয়া করি আপনি যেন আসলে ভালো থাকেন এবং আপনি যেন আরো উন্নতির শিখরে পড়ছেন, এরকম বিনয়ী থাকবেন নিশ্চয়ই, আমাদেরকে নিশ্চয়ই একই রকম ভাবে আসলে ভালোবেসে যাবেন। একটা প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্নের উত্তর সাকিবের কাছ থেকে অন্য একদিন নিব। সাকিবের প্রিয় আলোকচিত্রীকে আজকে এটা জানতে চাইবো না, এটা বলে দেখার জন্য। সো দ্যাটস ইট, ইউ সি দ্য বিউটি অফ হিজ স্মাইল। সো সাকিব, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং দর্শকদের বলছি আমরা আরো চমৎকার আইটেম নিয়ে আসছি কয়েকদিনের মধ্যে, প্রতি একদিন পর পরই আসছি, আপনারা সাথে থাকুন। সাকিব, থ্যাংক ইউ, গুড নাইট ভাইয়া, থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট আল্লাহ ডে। হাফেজ। দিন যেহেতু শুরু হলো, চিশতি ভাই যেহেতু ইংল্যান্ড থেকে, আপনার জন্য গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ বাংলাদেশ খুব শীঘ্রই আবার সুস্থ হবে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।